কিন্তু ফাজলামি কথা বলে হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা যে করবে তাকে ছাড়া যাবে না। কি আপনারা একমত? মতুয়া মত হতে পারে, বৈষ্ণব মত হতে পারে, ধর্ম কয়টা? আমার ধর্মের নাম কি? যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে থাকেন, যারা বলছে আগে শাস্ত্র, আমি নিয়ে আসছি দুটো গ্রুপ। এক গ্রুপ বলছে একাদশী নেই, যারা বলছেন একাদশী নেই আমি দেখিয়ে দেবো শাস্ত্র থেকে, যদি না দেখাতে পারে আমার জিহ্বা কেটে দেবেন, না হলে কালকে 7 পারের এই মোড়ে বসিয়ে মাথাতে চাল কাতরা মাখিয়ে দেবেন, যদি শাস্ত্র থেকে না উদ্ধৃত দিতে পারি। তবে একটা উৎপাদ গ্রন্থ আছে, মতুয়া আচার্যগণ বলছেন, কেউ কেউ এখন বের করেছেন যে আমরা ব্রাহ্মণের আইন মানি না। না, ব্রাহ্মণের আইন মানতে হবে, বাউনের আইন মানি না, ব্রাহ্মণ্যবাদ মানি না, ব্রাহ্মণ্য হিংসা মানি না, আমিও সেই দল। কিন্তু যদি বলেন ব্রাহ্মণ মানি না, তাহলে আপনার ঠাকুরদাদার বিয়ের সময় ব্রাহ্মণ লাগছিল, আপনার বাবার বিয়ে ব্রাহ্মণ লাগছিল, আপনার বিয়ে ব্রাহ্মণ বাদ দিলেন, ব্রাহ্মণ লাগে না। না, ব্রাহ্মণ লাগবে কিন্তু বাউন লাগবে না। ব্রাহ্মণ্যবাদ মানি না, যে ব্রাহ্মণের মধ্যে জাতির হিংসা আছে ওই ব্রাহ্মণকে আমিও গ্রহণ করি না। কথাগুলো ভালো করে জেনে যেতে হবে আজকে, ওটাকে আমিও গ্রহণ করি না। আমি এই বর্ণবাদের বিরুদ্ধে আজকে নয়, দীর্ঘ বহুত, যখন এই 7 পারের গায়ে শ্যাম সাধু ছিল না, শ্যাম সাধু যখন উত্তরবঙ্গে গেছে, এই হাতে রান্না করে শ্যাম সাধুকে খাইয়েছি, তখন থেকে আমি, তখন আমার দাড়ি মোছ তখন ঠিক মতো গজায় নেই, তখন থেকে আমি এই ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ করে আসছি, আজকে নয়। তবে ব্রাহ্মণকে আমি সম্মান করি। একজন ব্রাহ্মণ হচ্ছে দেবতার পূজা না করে একজন ব্রাহ্মণের পূজা করা শ্রেয়, আর একজন ব্রাহ্মণই প্রকৃত শুদ্ধ ভক্ত। এখানে যেজন, এটা আমার মহাপ্রভু, কাকে বাদ দেবেন? মহাপ্রভু নিজে বলছেন, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাতি বিচার। তাহলে যে ব্রাহ্মণের বাবা, একেতে সাক্ষাৎ ভগবান, আর দ্বিতীয়তে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, তিনি যদি এই কথাটা বলেন, তাহলে কি আর কোনো জায়গা বাকি থাকে? আস্তে মা, এই ভালো কথার সময় কথা বললে কিন্তু কষ্ট আছে কপালে। আগে শোনো, আর যদি ভালো না লাগে আস্তেই ফেলে বাইরে চলে যাও, দেখো খিচুড়ি হয়ে গেছে, খাইয়ে চলে যাও, কথা বলবে না। এখন কিন্তু মাথা অন্য জায়গায়। এক ভদ্রলোক নাকি খালিয়াতে এসে বলে গেছেন, তুলসী গাছ কারো বাড়ি লাগানো যাবে না, তুলসীর পাতা ভোগে দেওয়া যাবে না। আজকে আমাকে প্রশ্ন করেছে, এইটা কি বৈধতা না অবৈধতা? তাহলে ওর জন্ম অবৈধ, কারণ ওর বাবার বিয়ের সময় তুলসী ছাড়া ওর মাকে দান করেনি ওর ঠাকুর, ওর দাদু ভাই, ওই বিয়ে তো তাহলে টেকবে না। অর্থাৎ 56 ব্যঞ্জন, উড়াকান্দি আজও বাসুদেব বিগ্রহের পূজা হয়। ভগবান বাসুদেবের পূজা করতে হলে তুলসী ছাড়া কোনো পূজা হয় না। পদ্মনাভ ঠাকুর আছে, আপনি ফোন করুন, এখন উড়াকান্দিতে তুলসী দ্বারা পূজা হয়। উড়াকান্দি তুলসী গাছ আমি নিজে দর্শন করে আসছি। আর যারা এটা বলে বেড়াচ্ছে, এরা আমাদের মতুয়াদেরও বিভ্রান্তির পথে ফেলে। ওরা ব্যবসায়ী, ওরা কোনো মতুয়া নয়। এরপর থেকে যদি কোনো গ্রামে এই হিন্দুদের মতো দ্বন্দ্ব বাঁধাবার জন্য যে একাদশী করা যাবে না, তুলসী গাছ লাগান যাবে না, যে মতুয়া ওইটা সবাই ধরে মাথাতে চাল কাতরা মাখিয়ে দেবে, মামলা মোকদ্দমা যা আছে আমি গোপীনাথ বুঝবো। তবু সনাতনীদের মধ্যে যদি কোনো পশু এসে এমন বিভ্রান্ত ছড়াতে চায়, ওই পশু আমার সাথে কবে বসবে বসু। আমি সনাতনী, আমি কোনো মত পথ দল বুঝি না, আমি কোনো মারামারি বুঝি না। আমি জানি আমার সনাতনের যে বিঘ্ন ঘটাতে আসবে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই মেয়ে ছেলে মায়েরা যারা আছেন, যদি এরকম কোন আসরের মধ্যে কোনো বক্তা বলে পায়ে চটি থাকলে ভিক্ষে লাগাবে, যে সনাতনীদের যে বক্তা বলবে যে তুলসী গাছ বাড়িতে লাগানো যাবে না এবং তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে জন্য সেটা ভোগে দেওয়া যাবে না, ওকে আমার কাছে নিয়ে আসবে। কুকুর তো পশু, আরও কি মানুষ নয়? আমার যুক্তিটা জানবে, আগে কথা শুনুন, যুক্তি জানুন। কুকুরে প্রস্রাব করে না, পেয়ারা গাছ বলেন, ফুল গাছ বলেন, আর ওই ডাব গাছ বলেন, আম গাছ বলেন, কোনো গাছে কুকুরে প্রস্রাব করে না এমন কোনো গাছ আছে? আছে নাকি? ঘরের কোনাও বোঝে না, মন্দিরের কোনাও বোঝে না, ও তো পশু। একটু উঁচু জায়গা দেখলে ওর প্রস্রাব আসলে ঠ্যাং উঁচে করে প্রস্রাব করে, করে কি না?
তাহলে যখন ওইটা বলবেন ওর ঘরের কোনায় প্রস্রাব করছে, তাহলে ঘর আগুন ধরাই পোড়াতে হবে, ঘর রাখা যাবে না। আম গাছের গোড়ায় প্রস্রাব করলে আম খাবে না। নারকেল গাছের গোড়ায় প্রস্রাব করে কুকুরে, তাহলে নারকেল কোনো ঠাকুরের দেওয়া যাবে না। এসব হচ্ছে মনকল্পিত কথা, এসব হচ্ছে সনাতনীকে ডিভাইড করার, ভাগ করে দেওয়ার কথা। বুঝছেন তো? এরা কখনো ধর্ম করে না, এরা ভাগাভাগি করতে চাচ্ছে। তাই আমি চরণে হাত রেখে বলছি, এই সাতপার নিবাসী নয়, শুধু যারা দূর দূরান্ত থেকে আসছেন, যদি এইরকম কোনো প্যারালাইসিস পয়জন সনাতনের ক্ষতির জন্য এগিয়ে আসে, তাকে সাথে সাথে প্রতিহত করতে হবে। ওই রকম বক্তাকে পিটাতে পিটাতে বাড়ি থেকে নামিয়ে দিতে হবে, যাদের দ্বারা আমার সনাতনের এত ক্ষতি হবে। এই হিংসা নিন্দা আমি চাই না। আজ থেকে 10 বছর আগেও কৃষ্ণ ভক্ত মতুয়ারা সবাই এক জায়গায় বসে খেতে পেরেছি না? এই ইদানিং কিছুদিন ধরে আমাদের মধ্যে একটা দলাদলি শুরু হয়ে গেছে। এই দলাদলি চাই না। আপনাদের চরণে হাত রেখে বলছি, বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। কি রাগ হচ্ছেন নাকি আমার কথায়? কি এই যে আলোচনাটা করলাম, এটা কি আমার স্বার্থের জন্য করছি? এটা কি আমার স্বার্থের জন্য করেছে নাকি বাবারা? বলুন, সত্য কথা বলবেন। তাহলে এটা কি আমরা এক সনাতনী। মতুয়ার মধ্যে মহাসাধক নেই? আচ্ছা, এই কৃষ্ণ ভক্তের মধ্যে মহাসাধক নেই? আমি কি করেছি জীবনে? একটু নিজের কাছে প্রশ্ন করুন তো। ও ভক্ত হয়নি, ও হরি ভক্ত, ওর কাছে যাওয়া যাবে না, ও কৃষ্ণ ভক্ত, ওর কাছে যাওয়া যাবে না। আমি কি হয়েছি আমার জীবনে? কি আমার ভক্তের কথা নয়, আমি কি জীবনে একটু মানুষ হতে পেরেছি? নিজের প্রশ্ন করুন তো, যে আমি জীবনে মানুষ হতে পেরেছি কিনা। মতুয়া, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব, শিব ভক্ত, এগুলো পরে, আমি মানুষ হতে পেরেছি কিনা এটা একটু ভাবুন। যেদিন আপনি মানুষ হতে পারবেন, আমি যেদিন মানুষ হতে পারবো, সেদিনই একমাত্র ভগবান আপন করে তার চরণে আমাকে টেনে নেবে, তার আগে নেবে না। হরি বল হরি বল। মানুষ হতে হবে আগে, মানুষ হওয়া চাই। তো মানুষ না হয়ে জগৎজীবকে, নিজেই তো মানুষ হলাম না, আর জগৎজীবকে হিংসার বীজ ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে এই দুর্ভাবনাগুলো ঢুকিয়ে দিয়ে কেন মানুষকে কুপথগামী করব? কি লাভ আছে আমার? বলুন, এ কথা বলে কি লাভ আছে? ওই তুলসী গাছ লাগাইস না, ওই তুই একাদশী করিস না। শাস্ত্রে কি বলছে? 8 হইতে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক একাদশী করতে হবে। কোন শয়তানে কি বললো সেইটা মানবেন না ভগবান যেটা বললো সেইটা মানবেন? কোনটা? এই যারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে মানেন তারা হাত তুলুন। বাহ, বোধ হয় কেউ বাকি নেই। এক মাস্টার বাদে আর কেউ বাকি নেই। হ্যাঁ, ওইটা হাত তোলে নাই, তাহলে ওটা মানে না। মানে আবার না মানার কারণ আছে। মহাপ্রভুকে এই পণ্ডিত গ্রুপেই মানে নাই। আর ওই পণ্ডিত করে এই বড় শয়তান এই কলির যুগের মধ্যে এই কটা মানবে না তো। ওই যে আরাটাও এইভাবে থাকে, বুঝি তো, দলাদলি তো আছে এই কয়টা। তাই শুনুন, একটু ভালো করে শুনুন। তাইলে আপনারা আমার কথা মানবেন না, কোনো শয়তানের কথা মানবেন না, ভগবান যেটা বলছে সেটা তো মানবেন না? মানবেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান কিনা? হ্যাঁ, ভগবান তার মাকে পর্যন্ত বলছে, মা তোমার একাদশী করতে হবে। আবার একটা বাড়ি করছে কি, সদুবার একাদশী করতে পারবে না, তাহলে স্বামী মরিয়ে যাবে। হ্যাঁ, এই বলে না? এই আস্তে দাঁড়াও মা, ভালো করে শুনো। আপনারা কি আপনাদের স্বামীকে বাঁচাইতে পারেন? সত্যি কথা বলেন তো। এই যে কয়টা আছেন, একটা নারী হাত তুলুন তো, আমার স্বামীর আমি বাঁচাই রাখি। এত না, ভট করে আতুসে করলে এত না। আমি যেখানে বলছি সেখানে যাওয়ায় দেরি আছে বাবা। অর্থাৎ মানুষের মৃত্যু 3 প্রকার। মানুষের মৃত্যু কয় প্রকার? 3 প্রকার। কেমন? একটা দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তাকে আমরা জগতে মৃত্যু বলে বলা হয়, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার আলোকে এটা মৃত্যু নয়। কি পণ্ডিত মশাই, এখানে গীতায় কি বলছে? একটা ব্যক্তি পুরাতন জামা যেমন পরিত্যাগ করে নতুন একটা বস্ত্র পরিধান করে, তদ্রূপ আত্মা এই পুরাতন দেহটাকে পরিত্যাগ করে আবার নতুন একটা দেহ ধারণ করে। বলো না গো রাধে রাধে। তাহলে এটা কি মৃত্যু? এটা দেহান্তর।
আচ্ছা, এইবার আর একটা মৃত্যু আছে। স্বামী স্ত্রীর হাতে শাঁখা সিঁদুর থাকাকালীনও স্বামীর মৃত্যু ঘটে। এটা একটু আধ্যাত্মিকতা। কি আধ্যাত্মিকতা? যে স্বামী নিত্য সৃষ্টির জগৎ ভিন্ন নিজের পিতৃসত্তা বিয়োগ করে, ওই স্বামীও মৃত্যু চরাচরে। কথাটা কি বুঝতে পারছি সবাই? সৃষ্টি ব্যতিরেকে, অর্থাৎ যেমন দয়াল নিত্যানন্দ 8টা সন্তানের পিতা হয়েছে পুণ্যকুম্ভ রয়, এটা জানেন তো? নিতাই চাঁদের কয়জন সন্তান? 8 সন্তান। এই যে আপনার গড় বইলে কোনো লাভ নাই, আপনাকে বললেও মানেন না। নিতাই চাঁদের 8টা, মহাপ্রভুর মার কয়টা? 11টা। কয়টা? 11টা সন্তান। আর আপনারা একটা বাচ্চা নিয়েই কোন আর নেব না। কিসের সরকার? সরকার যারা কইছে ওই আতাই দেবো তাগরও বেশি আছে। এই তোমরা শিক্ষিত যেগুলো না, এইগুলি আরো বেশি আমাকে খাইছো। যাক, রাধে রাধে। না, ইদানিং সাতপাড়ে এসে শুনলাম নতুন ঘটনা, গোপীনাথ বলে বিয়ে আগে এটা করছিল। আর ওই যে লোকটা চার দোকানে বলছে ওই আমার বিয়ের চলনে গেছিল। চার দোকানে বোঝেন মাল খান কি? আরে বাবা, কে বলছে না? আমার সামনে একটু পরিচয় দেন বাবা, এর চরণে হাত রাইকে বলি। এই যে গটকালি করছিলেন, আপনার উপহার দেওয়া হয় না, একটু দিয়ে দেবো আজকে। একেবারে কড়া তুমি উপহার দেবো, আসেন খালি সামনে আসেন। তা এইবার শুনুন ভালো করে। নিত্যানন্দ প্রভুর 8টা সন্তানের পরেও তাকে পুণ্যকুম্ভ বলা হলেন কেন? এই 8 দিনই তিনি মা জাহ্নবী এবং বসুধার সঙ্গ করেছে, তাছাড়া তার সাথে রতিক্রিয়ায় যায়নি। তাহলে স্বামী যদি অনাবাদ ভিন্ন রতিক্রিয়ায় নিজের রতিকে খণ্ডন করে, তাহাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তাই আপনার স্বামী যে নিত্য মারছে তারই বাঁচাইতে পারলেন না, আর একাদশী করলে পরে স্বামী মরিয়ে যাবে এই বইতে একাদশী করলেন না, এটা কি ধর্ম? ও রে কথা রে, কোথায় বলবো, কাগো কাছে বলবো বলেন? আপনারা শোনেন কেমনি? যেটাই বলে যে একাদশী করলে স্বামী মরিয়ে যাবে, একেবারে পুষ মাসে শীতের মধ্যে জন্মদিনের পোশাক পরাইয়ে যেটা সবচেয়ে আখান্দা কুয়া, ওর ভিতরে 23টা করে চুগনি দেবেন এক একজন। আমি আর বাংলা দিলাম না, জন্মদিনের পোশাক পরাবেন পিটেতে পিটেতে। কারণ এগুলো হচ্ছে সমাজ নষ্ট করা এবং ধর্ম নষ্ট করার একটা কুবুদ্ধি। যেমন আপনারা জানেন কিনা জানি না, আপনাদের দেশে প্রচলন হয়েছে কিনা আমি জানি না, যারা এই যে বামুনদের কথা বলছি, ব্রাহ্মণদের নয়, বামুনরা নমস্কৃত জাতিকে নরকে দেওয়ার জন্য শ্রাদ্ধে মৎস্যের ব্যবস্থা করিয়াছে। বামুনরা এই অন্যান্য জাতিকে নরকে দেওয়ার জন্য তারা শ্রাদ্ধে মৎস্যের ব্যবস্থা করিয়েছে এই কলির যুগে। অন্য যুগে মাংস দিত, কিন্তু এই কলির যুগে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু সেটাকে নিষেধ করেছে, মাছ মাংস চলবে না। কেন চলবে না? তার কয়েকটা দৃষ্টান্ত আছে। সে দৃষ্টান্তগুলো কি? যেখানে শ্রাদ্ধ হলে কি গীতা পাঠ করা হয় কিনা পণ্ডিত? কি গীতা পাঠ করা হয়? বিরস ওখানে মহাভারতেও পাঠ করা হয়। আচ্ছা, যেখানে পিণ্ডটা দান করা হয় কোথায়? না, পিণ্ড দান করা হয় ভগবান বিষ্ণুর চরণে। কার চরণে? আচ্ছা, বিষ্ণু পূজায় কি মাছ লাগে? লাগে বাবা? আচ্ছা, যদি বিষ্ণু পূজায় মাছ না লাগে, তাহলে যেদিন পিণ্ডদান করা হয় ওনরা কৌশলে প্রেতের শ্রাদ্ধ করছে। আপনারা ওই যে দিয়েছেন নিত্যধামগত, নিত্যধাম কাহাকে বলছে? গোলকধামকে বলা হয়েছে। তো গোলককে আপনার পিতাকে পৌঁছেই দিয়ে মরার পরেই আপনি কি লেখেন? স্বর্গীয়। আর শ্রী শ্রী দেওয়া হয় না? তাহলে স্বর্গীয় দিলে পিতাকে আপনি স্বর্গে পাঠিয়ে দিলেন, আবার ওই শ্রাদ্ধের দিন পেতলোকের শ্রাদ্ধ করে আপনি মৎস্য দিলেন, তাহলে কোথায় পাঠালেন পিতাকে? পিতৃলোকেও নয়, ভূতলোকে, প্রেত লোকে। এই জন্য এটা
আগের দিনের বামুনদের অন্য জাতিকে যেন তারা মুক্তি না পায়, এই কৌশলটা অবলম্বন করে আপনাদের মধ্যে এটা ছড়িয়ে দিয়ে আপনারা সেইটাকে প্রতিপালন করছেন। কিন্তু মহাপ্রভু সেইটা থেকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু নিজেই বললেন, শ্রাদ্ধে মাছ মাংস চলিবে না। কিন্তু আপনাদের এক টুকরা মাছের লোভ না ছেড়ে এই এক টুকরা, সারা জীবন তো কতই খাবেন, কিন্তু এক টুকরা মাছের লোভে অনেক সমাজপতি গ্রামের মাতুব্বররা এই দল বাইদে কয়, শয়তানের দল বাদাবাদি করে কয়, তোর বাবার শ্রাদ্ধে মাছ না দিলে চলবেই না, আমরা তাহলে পুরাবো না, তোকে সাথীবাতি নাই। আরো কি করে, তোর বাবা মাছকে তো তাই দিবি না কেন? তো অনেকের বাবা তো শুয়োরের মাংস খায়, তাহলে মাছ দেবে কেন? শুয়োরের মাংসই দেবে। কি কথাটা কি? বাবা যা খাইছে তাই দেবে নাকি? তো বাবা তো আমার মারেও ভোগ করতো, তা আমার মা তো পায়খানা করে একেবারে কাপড় চোপড় মাখাই নিয়ে মৃত্যু সজ্জায় রয়েছে, তাহলে ওটাও দেবো, ওটাও তোরা নিবি। অর্থাৎ বাবা যা খেত সেটা না, শাস্ত্রীয় সিদ্ধান্ত মানতে হবে। বাবা যা করতো সেটা নয়। বাবা সিগারেট খেত, তাহলে ওই শ্রাদ্ধ বাসুরের তো গ্রামে সবাই দাঁড়াও, শ্মশানে নিয়ে একটা পান শেষে দিয়ে একটু সিগারেট দেয়, তাই না? এগুলো সম্পূর্ণ অবৈধ। তাহলে যদি বাবা শ্রাদ্ধে, আমার বাবা সিগারেট খেত, একজনের বাবা মদ খেত, তাহলে কি শ্রাদ্ধের বাসরে খাওয়া দিলে কি মদও দিতে হবে? এই কথা বলেন না কেন? তাহলে মদ দেওয়া লাগবে না। তাহলে আপনাদের সুবিধা মতো ধর্মকে পরিচালনা করবেন না, ধর্মের সুবিধা মতো আপনি চলুন, তাহলে আপনার মানব জীবন সুন্দর পথে পরিচালিত হবে। আর যদি ধর্মকে আশ্রয় করে অধর্ম প্রচার করেন, তাহলে আপনার জন্ম বৃথা চলে যাবে। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? টাকা থাকলে বালিশ কিনা যায়, টাকা থাকলে খাট কিনা যায়, টাকা থাকলে ল্যাপটপ কিনা যায়, টাকা থাকলে কি ঘুম কিনা যায়? কি ঘুম কিনা যায়? বিদ্বান হলে শাস্ত্র পড়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। বলো না গো রাধে রাধে। বিদ্বান হলে শাস্ত্র পড়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি যেখানে আমাকে আজকে হিংস দিয়েছে, আবার পরবর্তীতে আসছে। শ্রীমান গৌরহরি তখন অদীক্ষিত। আজকাল কিছু পণ্ডিত বেরিয়েছে, পণ্ডিতরা বলেন যে পিণ্ডদান ঠান কিছু করা লাগে না, কিন্তু যে পথ গ্রাহ্য করে যায় মহাজন, মহাজনদের তো অনুসরণ করা আমাদের ধর্ম নাকি বাবা? কি আমাদের মহাজনদের স্মরণ করা ধর্ম নয়? আজকে যদি আপনার মা বাবাকে আপনি খেতে না দেন, আপনার সন্তান আপনাকে খেতে দেবে না, কারণ সন্তান তো আপনার কাছ থেকেই শিখলো। তদ্রূপ আপনি যদি শাস্ত্র অবমাননা করেন, একদিন আপনার সন্তানও শাস্ত্র অবমাননা করবে। আস্তে আস্তে আপনার বংশে অনার্য ঢুকে যাবে। আর অনার্য ঢুকলে কি হবে জানেন? হিতাহিত জ্ঞান থাকবে না। হিতাহিত জ্ঞান না থাকলে কি হবে? চরিত্র ঠিক থাকবে না। চরিত্র ঠিক না থাকলে আপনার বংশে বর্ণ সংকর জন্ম হইবে, আর বর্ণ সংকর জন্ম হইলে তাহাতে আপনার বংশ বিনাশ ঘটিবে। বলো না গো রাধে রাধে। কি সাধু বাবা, ঠিক আছে নাকি? হ্যাঁ, আবার মিথ্যা বলি নাই তো? আচ্ছা, তাই শুনেন। আবার কোনটা মিথ্যা বলি ধৈর্য রাখেন। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির পাবন অবতারী গৌরহরি পিতৃদেব বিয়োগ হওয়ার সাথে সাথে, জগন্নাথ মিশ্র বিয়োগ হওয়ার সাথে সাথে মা শচী দেবী ডেকে বলেন, নিমাই, ও নিমাই, প্রণাম হই তব চরণে। মা, তুমি আজকে আমাকে ডাকছো কেন মা? ও নিমাই, বয়স হয়ে গেল, তুই দীক্ষাও নিলি না, তোর বাবা তো চলে গেল, তুই তোর বাবার তো একটু বিষ্ণুচরণে, তার বাবার আত্মার সদ্গতির উদ্দেশ্যে তোর একটু পিণ্ডদান করতে হবে। যদিও নিমাই ভগবান, কিন্তু মায়ের কাছে পুত্র। বাৎসল্য প্রেমে মা নিমাইকে এমন ভাবে বেঁধে ফেলেছে, সাক্ষাৎ গোলকের শ্রীহরি এসে মা শচী দেবীর কাছে বাধা পড়ে গেছে। এটা সনাতন ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে সনাতন ধর্মের একটা স্পেশালিস্ট আছে,
সব ধর্মে ঈশ্বরের কৃপা আছে, কিন্তু সনাতন ধর্মে বাড়তি একটা স্পেশালিস্ট আছে। এই সনাতন ধর্মের জন্য ভগবানের স্পেশাল একটা যোগ্যতা এবং একটা ক্ষমতা ঢুকিয়ে দিয়েছে সনাতনীদের জন্য। সেটা কি জানেন? ঈশ্বর নিরাকার। সনাতনীদের জন্য এই নিরাকার ঈশ্বরকে সাকার করার মতো যোগ্যতা প্রতিটা ভক্তের হৃদয়ে মাঝে দিয়ে দিয়েছে। যদি ভক্ত ভগবানকে ডাকে, গোলক ছেড়ে ভুলোকে এসে ভগবান ভক্তের কাছে দেখা দেবার নিমিত্তে নিরাকারত্ব পরিত্যাগ করে সাকার মূর্তি ধরে মানুষের মতো হয়ে ভক্তের কাছে হাত বাড়িয়ে ভক্তকে বক্ষে টানিয়া লয়। এটা অন্য কোনো ধর্মে পাবে না। এটা একমাত্র পেতে হলে এই সনাতনের আশ্রয় নিতে হবে। বলো না গো রাধে রাধে। কথাটা বোঝা গেছে? অন্য কোনো ধর্মে পাবে না। সনাতনের কত স্পেশালাইজড এটা জানেন তো? জানে না অনেক। এই যে সনাতন ধর্মের ছেলেমেয়েরা বুঝে না যে সনাতন ধর্মের কত স্পেশালিস্ট। অর্থাৎ যদি জানতো তাহলে এরা ধর্মান্তরিত হইত না। সনাতন ধর্মে এমন যোগ্যতা, তুমি ঈশ্বরকে পেতে চাও, ভাই রূপে চাও, তোমার ভাই হয়ে যাবে। তুমি বন্ধু রূপে পেতে চাও, বন্ধু হয়ে যাবে। তুমি স্বামী রূপে পেতে চাও, স্বামী হয়ে যাবে। তুমি পুত্র রূপে পেতে চাও, ভগবান নিজেই পুত্র রূপে তোমার বদনে, তোমার কোলে উঠে তোমার স্তন থেকে তার বদনে দুগ্ধ চুষে চুষে খাবে। এটা ইতিহাস, মিথ্যা নয়। এটা বানোয়াট ইতিহাস নয়। সনাতন ধর্মে যাহা বলছে, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। শাস্ত্রে কখনো মিথ্যা কিছু সিদ্ধান্ত দেয়নি। আজকে মা যখনই বলছে বাবা তুই যাবি না, নিমাই বলছে হ্যাঁ মা, পিতার কর্তব্য, পিতার তো আর আমি ছাড়া কেউ নেই। আমা তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন পিতার পিতৃকার্য করে আবার ঘরে ফিরে আসতে পারি। এই যে ছেলেরা শুনুন, ভগবানের লীলাগুলো একটু অনুভূতির জগতে নিতে হবে। সাক্ষাৎ ভগবান মায়ের কাছে অনুমতি না চাইলে কিছু হতো? হ্যাঁ, আমরা আজকাল মা বাবা বাড়ি থাকলে, আমরা ঢাকা কিংবা বিদেশ গেলে মায়ের বাবার সাথে একটু কথা কাটাকাটি হলে মাকে বলা তো দূরের কথা, একটা প্রণামও করি না, আমি চলে যাই। জানেন, আমার সনাতন শিক্ষা দিয়েছে ভগবান হয়েও পিতার কার্যে যাবে তবু মাকে প্রণাম করে বলছে মা আমি পিতৃকার্যে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও। নিমাই চলে গেলেন, গয়াধামে উপস্থিত হলেন। নিমাইয়ের মনে পড়েছে, হাই রে, দীক্ষা না নিলে তো কোনো কার্য সুসম্পন্ন হয় না। তা আমি কোথায় আমার গুরু পাই? নিমাই খুঁজছে। দীক্ষা নেওয়ার জন্য একজন গুরু খুঁজে বেড়াচ্ছে। এদিকে একজন আচার্যবর চৈতন্য গুরু, যার নাম ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী দূরদর্শনকারী ব্যক্তি। তিনি বহুদিন হইতে গয়াধামে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদে। প্রভু, আমাকে গুরুত্ব দায়িত্ব দিয়েছো, যে গুরু হওয়ার যোগ্যতা তো আমার নেই, তুমি দিয়েছো, কিন্তু আমাকে এমন একজন শিষ্য যদি হতো যে আমি ওই শিষ্যের চরণ তরি স্মরণ করে আমি নিজেই মুক্তি পেতাম। জানেন তো, পিতা যেমন পুত্রের দ্বারা মুক্তি পেতে চায়, একজন সদ্গুরুর একজন সৎ শিষ্য হলে পরে ওই সৎ শিষ্যই পারে গুরুদেবের মুক্তি দিতে। শিষ্য কোনো অংশে কম নয়। কাঁদছে। আজকাল তো আমরা দেখার সাথে সাথে দলে পড়ে দীক্ষা গ্রহণ করি, কিন্তু না,
গুরু শিষ্য হতে হলেও তাদের মধ্যে একটা ভাব বিনিময় থাকতে হবে, যার ভাব বিনিময় নাই হয় না। আজকাল আমরা তো লোভে পড়ে শিষ্য করি, আর শিষ্যরাও তাজা মোটা দেখলেই যে দাপাইয়ে পড়ি। কি এরকমই হয়তো কয়দিন পরে গুরু শিষ্য বিচ্ছিন্ন ঘটে যাচ্ছে। আমার জীবনে কত ঘটেছে, কিন্তু মানুষ তো হতে পারলাম না। ঈশ্বরপুরী দুটি চোখের জলে ভাসছে, দয়াময়। যেমন প্রাকৃতিক জগতে পিতামাতা একটা পুত্র কামনা করে, কত দেবালয়ে, কত মন্দিরে, কত বৃক্ষতলে বসে বসে কাঁদে নিঃসন্তানী মা বাবারা যে আমাকে একটা সন্তান দাও। নিপুত্র বাবা সে কাঁদে, গোবিন্দ আমার মুখাগ্নি কে করবে, আমাকে একটা পুত্র দাও। তদ্রূপ সৎ গুরু খুঁজে বেড়ায়, আমার একটা ভালো শিষ্য, একজন সৎ শিষ্য, একটা শুদ্ধ ভক্ত শিষ্য যদি হতো, ওর দ্বারা আমার জীবনের মুক্তি ঘটত। তোমার পূর্বজন্মের যোগসূত্র না থাকলে তো হয় না। ঈশ্বরপুরী কাঁদছে আর আজকে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য নাম হয়নি, তখন নিমাই। নিমাই আমার শরণে পড়েছে। অদীক্ষিত অবস্থায় কি করে আমি পিণ্ডদান করব, তাহলে যে বিষ্ণু চরণে পৌঁছাবে না। এই প্রাকৃতিক জগতে ভক্তের লীলা করতে গিয়ে নিজেই ভগবান, নিজের ভগবানত্ব হারিয়ে ফেলেছে, ভুলে গেছে। যখনই ভুলে গেছে না মা, চৈতন্য দেবের ওই নিমাই খুঁজছে আমি কোথায় একজন গুরু পাই। তো যখন বিষ্ণু মন্দিরে প্রবেশ করবে বিষ্ণুর পাদপদ্ম দর্শনের জন্য, হঠাৎ করে গেটের সামনে ঈশ্বরপুরী নয়ন ভরা জল ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার নিমাইও ঠিক ওই সময় মন্দিরের ভিতরে প্রবেশ করবে। হঠাৎ করে ওই দর্শন হয়েছে, চোখে চোখে দুজনের দর্শন হয়ে গেল। দর্শন হওয়ার সাথে সাথেই না মহাপ্রভু ভাবছেন, এই তো আমার মন বলছে আমার গুরু হওয়ার মতো একজন ব্যক্তিকে দেখেছি, এই আমার সঠিক গুরু হতে পারবে। এটা নিমাই ভাবছে। আর এদিকে ঈশ্বরপুরী যখনই নিমাইকে দর্শন করার সাথে সাথেই ঈশ্বরপুরী যেন হাত পা লড়াতে পারছে না। কি আমার মন বলছে আমি যাকে খুঁজছি, যদি এই ছেলেটাকে আমি দীক্ষা দিতে পারতাম, একমাত্র আমার মন বলছে এই ছেলের দ্বারাই আমার মুক্তি হতে পারে, আমি যেন ওকে দীক্ষা দিতে পারতাম। নিমাই বিষ্ণু চরণ দর্শন মাত্রই অষ্টসাত্ত্বিক ভাবের বিকার উঠে গেলেন। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার উঠে গেলেন নিমাইয়ের শরীরে। নৃত্য করিতে করিতে এমনকি যখন এই বিষ্ণু পাদ পদ্ম দর্শন করেছে, হা বিষ্ণু বলে ওই চরণ চিহ্নের পরে কোমল মস্তকখানা ঠুকাতে ঠুকাতে কপালটাকে ফাটিয়ে ছিটকে ছিটকে দেওয়ালের দিকে রক্ত চলে যাচ্ছে। তো বাচ্চু জ্ঞান হারিয়ে ফেলেছে, কোনো জ্ঞান নেই। একটিবার অনুভূতির জগতে নিতে হবে। সাক্ষাৎ ভগবান নিমাই, তিনি বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আর আমরা জগতের মধ্যে এত কিছু করেছি, ভক্ত হয়ে গেছি। বলুন তো, হরিবাসরে আসলে কে আমার শত্রু কে আমার মিত্র এই জ্ঞান কি করে থাকে? কে কোন ভক্ত এই জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে কি আমার ভজন হচ্ছে?
রাধা বল্লভের একটা গানে লিখেছে, প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা অপ্রিয়জন, জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন। কি বলছে জানি, চমৎকার কথা। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। হ্যাঁ, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে। যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই আদান প্রদান, তার পূজাই কি মন বসি। জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, তাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, বুকে নিয়ে ভাবতারে এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ওরে যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, হরিবল হরিবল, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাহাকে বুকে জড়িয়ে ধরে বলো, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ও তার প্রতি অঙ্গে মিলবঙ্গ করো সেই গো পিণ্ডের সঙ্গ, প্রতি অঙ্গে দিলাম অঙ্গ, এই করো গো বিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গো বিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ করো সেই গো পিণ্ডের সঙ্গ, প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গো বিন্দের সঙ্গ। উথালিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন, রাধে কৃষ্ণ ভজন হবে, জানো না রে প্রভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে, জানো না রে প্রভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, এটাই তো ভাব, এটাই তো প্রেম।
এটাই তো ভক্তি রস। আজ নিমাইয়ের কপল হইতে এবং সেই মস্তক হইতে রুধির ধারা চতুর্দিকে ধায়। নিমাই কেন প্রবোধ মানে না, মানে না, কেঁদে কেঁদে বাৎসজ্ঞান হারিয়ে ফেললেন নিমাই। হা বিষ্ণু, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব। রাধে রাধে রাধে। ভগবতে বাসুদেবায়। সকলে ধরলেন, ঈশ্বরপুরী কাছে গেলেন। ঈশ্বরপুরীকে দেখা মাত্রই যেন বিগলিত হয়ে গেলেন নিমাই। নিমাই বলছে, আমার মন বলছে তুমি সেই আমাকে একটু দীক্ষা দিবে গো। ঈশ্বরপুরী ভাবছে, আমি বহুদিন অপেক্ষা করে, আমার ধারণা যদি ভুল না হয়, আজ আমি পেয়েছি দেবের দুর্লভ চরণ। ব্রহ্মা যে চরণে বাসনা করছে, শিব যে চরণ ধ্যান করছে, আমি সেই চরণ পেয়েছি। আমি সেই চরণে পেয়েছি গো। বাবা, এদিকে আসো। না না, আমাকে একটু দীক্ষা দিন। তীর্থে কিন্তু কোনো ঘর দরজা তিল তুলসী কিছুর প্রয়োজন হয় না। তীর্থে বসে যদি সিদ্ধ পিঠে বসে দীক্ষা গ্রহণ করে, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন খুশি তখন সে দীক্ষা নিতে পারে, তার কোনো টাইম টেবিল কিছু প্রয়োজন হয় না। আসো। হঠাৎ করে যখন ঈশ্বরপুরী তাকিয়েছে, দেখতে পায় সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ নয়। ঈশ্বরপুরী ডাকছে, তোমার নাম যেন কি বলছে? আমার নাম নিমাই। নিমাই, এদিকে আসো বাবা, আমি একটা কথা বলবো। বলো। আমি না যখন তোমার বদনখানা দেখেছি না, বদনখানা দেখার সাথে সাথে জগতের সব ভুলে গেছি। আমার যে দীক্ষা মন্ত্র আমি তাও ভুলে গেছি। তো বলো, তোমাকে আমি কি নামে দীক্ষা দেব? আমি তোমাকে কি করে দীক্ষা দেব? দর্শনটাকে বুঝতে পেরেছি। আমার ভগবানকে দর্শন করার সাথে সাথে পৃথিবীর সব ভুলে গেছে। ঈশ্বরপুরী বলছে, দয়াময়, আমার দর্শন যদি সত্য হয়, তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, তুমি সেই যার চরণ তরিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব পাড়ি দেবে। তুমি সেই দয়াময়। আমি সব ভুলে গেছি। তুমি একটা কথা বলো দয়াময়, আমি তোমাকে কিভাবে দীক্ষা দেব? আমি তো তুমি তো জগতে গুরু। হ্যাঁ, তুমি জগৎ গুরু, তোমাকে আমি কি করে দীক্ষা দেবো? একটা কাজ করো দয়াময়। নিমাই বললেন,
তাহলে তুমি যদি সব ভুলে গিয়ে থাকো, তো তোমাকে গুরু রূপে যখন মেনে নিয়েছি, তুমি আমার গুরু, আমি তোমাকে দিচ্ছি, তুমি সেটাই আমাকে ফিরিয়ে দাও। আজকে ঈশ্বরপুরী কে আমার জগৎ গুরু নিজে দীক্ষা দিলেন, আগে দীক্ষা বীজ মন্ত্র শুনিয়ে দিলেন। বিশ্ব জগৎ গুরু জানেন, গুরু কোনো সামান্য ধন নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঁচাবাচি হয় না গুরুর কাছে, গুরু তো আলাদা বিষয়বস্তু। মাঝ ভান্ডার, চট্টগ্রাম মাঝ ভান্ডারের একজন ভক্ত ছিলেন, হিন্দু ভক্ত। মাঝ ভান্ডারের মুসলমান এর ভক্ত ছিলেন হিন্দু, নাম ছিল তার রমেশ শীল, রমেশচন্দ্র শীল। একটু শুনুন, কথাটা মনে পড়ে গেল। আজকে আমার খুব ভালো লাগছে, সাতপারে এত নীরবতা সহিত হরিকথা শুনছি আমার মায়েরা বাবারা, আমার খুব আনন্দ লাগছে, সত্যি কথা বলছি, খুব চরম লাগছে। তাই জন্য কথাটা এসে গেল, তাই বলছি শুনুন, দেখুন গুরু কাহাকে বলে। রমেশচন্দ্র শীল ক্ষৌর কার্য করে পেশাবে, লেখাপড়া জানে না। আগের দিনের শিল মশাইরা, ঋষি মশাই কোনো ভালো জায়গায় যেতে দিত না এই নম মশাই। জানেন, এই ঋষিকুলকে উদ্ধার করার জন্য বি.আর. আম্বেদকর কত কষ্ট করেছে জানেন? বাবা সাহেব আম্বেদকরের গুরু ছিলেন জ্যোতিরাও ফুলে। ইতিহাস এগুলো জানলে আপনাদের পরিবর্তন হবে। তাই আগে তো নিম্ন স্তরের লোককে কোনো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হতো না, বর্ণবাদ ছিল। উচ্চ বর্ণের লোকগুলো নিম্ন বর্ণকে ঘৃণা করত। যেমন যার কিছু শ্রুতিফল, এই আমাদের বৃহত্তম ফরিদপুরে এই বঙ্গটায় এক চাইটা নমসূত ছিল বিধায় গুরুচাঁদ ঠাকুর শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি বলেন যে নমসূত জাতিকেই গুরুচাঁদ ঠাকুরই শিক্ষা আনছে, না, এটাও হবে না। কারণ তার আগে আরো কয়েকজনই ব্যবস্থা করেছে। মহাপ্রভুকে ধরতেই হবে, মহাপ্রভু সমস্ত জাতিকে একত্রিত করতে চেয়েছে। আর গুরুচাঁদ ঠাকুর আমাদের বৃহত্তম ফরিদপুরের জন্য করেছে। নম তো শুধু এই ফরিদপুরে নয়, সারা পৃথিবীতে আছে, আছে কিনা? অনেক জায়গায় নম আছে কিনা? অনেক জায়গায় এখন ইদানিং আমাদের প্রচার প্রসারে ইউটিউব এসে উড়াকান্দি ধাম এখন চেনে, এই আপনাদের গণেশ পাগলের ধাম চেনে। পদ্মা পার হলে অনেক জায়গায় চিনতই না, বলুন। এখন চিনে, এখন অনেক জায়গায় চিনে না, এখন জানেও না যে উড়াকান্দি ধামের কথা, আমাদের এই ইসে ধামের কথা অনেকে চেনেই না। বয়স্ক লোক যারা একটু ইউটিউব ঘাটাঘাটি করে তারা চেনে। তাহলে গুরুচাঁদ ঠাকুর ওইখানে এক চাইটা নমসূত ছিল, এই নমসূতকে ঘৃণা করতেন। গুরুচাঁদ ঠাকুর বিচক্ষণ ব্যক্তি ছিলেন বিধায় তিনি ওই রামদিয়া কলেজের, এটার অবদান কিন্তু গুরুচাঁদ ঠাকুরের। এই শ্রীকৃষ্ণ কলেজ নামকরণ, আর ওখানে আর একটা তত্ত্ব আছে, লুকায়িত তত্ত্ব আছে, আরো কিছু তত্ত্ব আছে ওখানে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর নাম দেয়নি, তার নাম দেয়নি, এই পাশ করিয়ে দেয় তিনি। কিন্তু যিনি জমিদান করেছেন, একটু তোমার নাম জানো কি? চন্দ্র বসু। এই চন্দ্রকান্ত বসু শেষে কি কার নামে দেবে এ নিয়ে আবার একটু মনোদ্বন্দ্ব হয়। তখন গুরুচাঁদ ঠাকুর নির্ধারণ করলেন এই কলেজের নাম হবে শ্রীকৃষ্ণ কলেজ। কথাটা বুঝতে পারছি? গুরুচাঁদ ঠাকুর নাম করলেন, নামকরণ কে করেছে? গুরুচাঁদ ঠাকুর। তার নাম দিলেন কি? এই একটা কলেজ নয়, ভারতবর্ষে বগুলাতে শ্রীকৃষ্ণ কলেজ, এটাও কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের অবদান। বলো না গো রাধে 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 রাধে। এজন্য যে গুণী ব্যক্তি, তার গুণ স্মরণ করতে হবে, দোষ খোঁজা যাবে না। তাহলে তৎকালীন সময় রমেশচন্দ্র শীল পড়াশোনা জানতেন না। তো ভান্ডারী বাবার ওখানে কিন্তু কাউলি গান হয়, কাওয়ালি হয় না, কাওয়ালি তালগুলো কিন্তু খুব চমৎকার। তো এই রমেশচন্দ্র শীল তৎকালীন সময় শিলমশাইয়ের এখন যেমন সেলুন দিয়েছে না, ওই সেলুন ছিল, বাড়ি গিয়ে ক্ষৌর কার্য করা হতো, জানেন তো? তো বাড়ি গিয়ে যখন ক্ষৌর কার্য করা হতেন, রমেশচন্দ্র শীলকে ছাড়া পীর সাহেব কোনো ক্ষৌর কার্য করতেন না। তা আজকে রমেশচন্দ্র শীল মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। আমাদের ভাষায় যারকে মূর্খ বলি, যারা লেখাপড়ি জানে না, কিন্তু মূর্খ ওটা নয়।
যারা জগতে ভজন করে না তারা মূর্খ। তো রমেশচন্দ্র শীল যখন হুজুরের মজগুলো একটু ছেটে ছেটে দিচ্ছে একটু আর গুনগুন করে কি কি যেন গান গাচ্ছে, তো হুজুর বলছে, কিরে রমেশ, তুই গান গাবি বাবা? কান্না করে দিয়েছে, বাবা আমি তো গান জানি না, আমি মূর্খ, তো সুর তুলছি। বলছে, আমার মনে যা আসে তাই বলি। ও রমেশ, তাই তোর গান গেতে খুব ইচ্ছা? বলছে, হ্যাঁ বাবা আমার খুব ইচ্ছা, কিন্তু আমি তো জানি না, অবহেলিত সমাজে আমি তো পড়াশোনা জানি না। হুজুর অমনি টান দিয়ে বুকে নিয়ে পিঠে দুটো থাবড় দিয়ে বলছে, যা রমেশ, আজ থেকে তুই যা যা লেখবি তোর হাতে সবই গান হবে, ভান্ডারীর সমস্ত গান। ভান্ডারী ভক্ত যারা আছে তোকে বাদ দিয়ে কোনোদিন আমাকে স্মরণ করতে পারবে না। আইজো ভান্ডার শরীফে রমেশ শীলের কাওয়ালি গান ছাড়া উদ্বোধন হয় না। ভান্ডার শরীফ যত লেখক থাকুক রমেশচন্দ্র শীলকে কিন্তু স্মরণ করতেই হয় তাদের। আর এই রমেশচন্দ্র শীল একটা গানে লিখেছে, কি জানেন? ওরে দেখবি গুরু নামে কত ফল, গুরু নামে একবার বিশ্বাস রেখে চল। ওরে তোরা দেখবি নামে কত ফল রে, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। তোরা গুরু নামে বিশ্বাস রেখেছ, গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় গুরু গুরু বহু সামান্য ধন্য। জয় হৃদয় গৌর হরি বল। অনন্ত অনন্ত সীম গুরু অক্ষয় গুরু কবু গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় গুরু কভু সামান্য ধন্য। অনন্ত অসীম অক্ষয় অব্যয়। অনন্ত সীম গুরু অক্ষয় গুরু কি সাধারণ? হ্যাঁ, গুরু কি সাধারণ? অনন্ত অসীম অক্ষয় অব্যয়, ইহাকে বলা হয় গুরু। যাহা কোন অংশে লঘু নয় তাহাকে বলা হয় গুরু। গুরু কোন লঘু বস্তু নয়, গুরু এজন্য অনন্ত অসীম অক্ষয় অব্যয়। যারা গুরুবাদী তারা ভগবানকেও বলে তুমি দূরে যাও, আগে আমার গুরু তারপরে তুমি। আমি তোমাকে চিনেছি আমার গুরুর মধ্য দিয়ে, গুরু বাদ দিয়ে আমি কোনোদিন তোমাকে চাই না। যারা গুরুবাদী বিশ্বাস তারা কি করে জানেন? একমাত্র গুরুচরণ। তারা বলছেন কি, যে আমি তোমাকে চাই না প্রভু, আগে আমার গুরুকে চাই। আর যদি তোমার আসতে হয় আমার গুরু মূর্তি ধারণ করে আমার সামনে এসে দেখা দিও। এটা গুরুবাদী কথা। যদি তুমি আমাকে দেখা দিতে হয় আমার গুরু মূর্তি ধরে তুমি আমার কাছে এসো। তাই আজকে বলছি, জগৎগুরু তুমি আমাকে যা দেবে আমি তাই তোমাকে দেব। ঈশ্বরপুরী কান পেতে নিমাই ঈশ্বরপুরীকে আগে দীক্ষা দিয়ে নিলেন। সেই বীজমন্ত্র আবার ঈশ্বরপুরীকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার সাথে সাথে নিমাই, ও নিমাই, এখন আমি কি? যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যেই জন ভজে কৃষ্ণ সে কি? হ্যাঁ, খুব কঠিন কথা এখানে। এই কঠিন কথাটা বুঝতে হলে একটু ভক্তি মার্গের প্রয়োজন। অনিমাই, আমি তোমার কি হই?
আপনি আমার গুরুদেব, তাহলে আমি তো একটু দক্ষিণা পাই। গুরু দক্ষিণে পাই না? হ্যাঁ। নিমাই বলছে আমার তো কিছু নেই। বলছি তোমার কিছু নেই বিধাই তো আমি তোমার কাছে চেয়ে নেব। তুমি আর কত লুকাবে? তুমি বহুত লুকিয়েছ, আজ আমি তোমার কাছে চেয়ে নেবো, আমাকে দেবে তো? হ্যাঁ গুরুদেব। গুরুদেব কিছু চাইলে কি না করা যায়? অনিমাই, আজ আমি একটা জিনিস সার বুঝেছি, আমি আর বেশি দিনে জগতে থাকবো না। গুরু দক্ষিণা হিসেবে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে তো? হ্যাঁ গুরুদেব, আপনি চাইলেই আমি দেব। অনিমাই, আমি তোমার গুরু হয়ে তোমার কাছে একটু প্রার্থনা জানাই। আমি তোমার কাছে দক্ষিণা স্বরূপে একটা জিনিস চাই। তুমি বলো, যেদিন আমার শেষের দিন হবে সেদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না, তোমার চরণে একটিবার আমাকে আশ্রয় দেবে। বলো হে জগৎ গুরু, তুমি আজ আমাকে গুরু রূপে বরণ করায় যদি তুমি আমার শিষ্য হয়ে থাকো, আমাকে কথা দাও। একটিবার আমাকে কথা দাও, যেদিন আমার গুণাদিন ফুরিয়ে যাবে, যেদিন জগতে আমার বলতে আর কেউ থাকবে না, থাকবে না, যেদিন আমায় একে একে সবাই বিদায় দিয়ে দেবে, বিদায় দিয়ে দিয়ে দেবে, যেদিন আপন বলতে আর কেউ পাশে থাকবে না, থাকবে না, আমি জানি তুমি বাঞ্ছা কল্প তরু, তুমি জগদে গুরু, আমার একটা কথা নেবে। সেদিন সবাই আমাকে ফেলে দিলেও সেদিন তুমি আমাকে তোমার চরণ থেকে ফেলো না। ও গো তো দয়াময়, সেদিন একটা কাজ করো, কি জানো, সেদিন আমায় চরণ ছাড়া করো না রে। সেদিন আমায় চরণ ছাড়া করো না হে, সেদিন তোমার চরণ ছাড়া হরিব আমায় করো না এ। ওরে যেদিন আপন বলতে আর কেউ আমার থাকবে না রে, হরি বল হরি বল, সেদিন আমায় চরণ ছাড়া করো না রে।
যদি না বলতে ওরে কেউ থাকবে না রে, ওরে কেউ থাকবে না রে, ওরে থাকবে না রে, ওরে সেদিনই তোমার চরণ ছাড়া আমায় করো না। আজ আমি দেখলাম তোমার চরণ ছাড়া আমার আর কোনো গতি নাই রে। তোমার চরণ ছাড়াই আমায় করো না রে। তোমার চরণ ছাড়া কোনো গতি নাই রে, তোমার চরণ ছাড়া করো না হে। ওরে দেখলে মে তুমি ছাড়া ওরে আমার আপন নাই রে। হ্যাঁ ও আমার চরণ গৌর তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ বিনে আর আমি কোথায় যাব চরণ ছাড়া করো না রে। তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব, তোমার চরণ ছাড়া করো না হে। বলো বলো তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব, কোথায় যাব তোমার চরণ ছাড়া আমায় করো ওরে তোমার চরণ তরিতে পার আমায় করে নিও, আমায় চরণ ছাড়া করো না রে। তোমার চরণ তরিতে পার করে নিও, তোমার চরণ ছাড়া করো না হে। তোমার চরণ তরিতে পার করে নিও, তোমার চরণ ছাড়া করো না রে। এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে।
চরণ ছাড়া আমায় করোনারে। জগতে তুমি বিনে আমার কেহ নাই রে। তোমার চরণ ছাড়া করোনা হে। জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই, আমার কেহ নাই রে। এ তোমার চরণ ছাড়া আমায় করো না রে। ওগো তুমি রাখো মারো সবই পারো, তুমি চরণ ছাড়া করোনারে। তুমি রাখো মারো সবই পারো, ওগো তোমার চরণ ছাড়া করো না হে। এই জগতে তুমি রাখো মারো ওরে সবই করো। ও তোমার চরণ ছাড়া করো না রে। তুমি হৃদয় চরণ ছাড়া করোনারে। তুমি ছাড়া কেহ নাই রে। চরণ ছাড়া করো না রে। তুমি ছাড়া চরণ ছাড়া করো না রে। বিনে কেহ নাই রে। চরণ ছাড়া করো না রে। বিনে কেহ নাই রে। চরণ ছাড়া করো না রে। দয়াময়, আমার এই প্রার্থনাটা রইল। তবে শোনো, তুমি যখন আমাকে গুরু বরণ করেছো, আজ হতে তোমার নাম কি জানো? তুমি না কি বললে নিমাই? না না না, আমি নয়নে দেখেছি তুমি জগৎজীবকে চেতন করাবে বিধায় এসেছো। তোমার আজ থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ এই নাম কি? ভালো করে একটা কথায় দাঁড়াবা। যখন আমাদের মধ্যে কিন্তু দীক্ষা দেয় বলিহারি, সনাতন ধর্মে দীক্ষার পরে নাম পরিবর্তন করতে হয়। দীক্ষার ঘরে নাম আছে, আছে নাকি? হ্যাঁ, কোথা থেকে পেলাম? এখানে লীলায় পেলাম যে আগে ছিল নাম নিমাই, বিশ্বম্বর, অনেক নাম আছে, গুড়া, কিন্তু তার মধ্যে গুরুদেব নাম দিলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন দিলেন? গুরুদেব দর্শন করলেন আমার নিমাই হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে চেতন করাবে। কি করে চেতন করাবে? জীব কৃষ্ণ নাম দিয়া। কি নাম দিয়া? কৃষ্ণ নাম দিয়া। তাই এই চেতন করাবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। সর্বক্ষণ বল মুখে বিধি নাহি, আর কোনো বিধি নেই। চেতন করাবার জন্য চৈতন্য দেব এসেছেন। তাই সেই চৈতন্যর যুগে যারা অচেতন থাকে, কারা? আমার মতো গাধাগুলো। তোমরা যাও, এখন হাঁ করে বসে থাকতে হবে না, যেতে হবে, ইশারা বুঝতে হবে। হ্যাঁ, তোমরা কোনো ইশারা এ জীবন বইটা খেলে হা করে থাকবা। দাঁড়াও দাঁড়াও, আমি গানের আসন নয়, গানের জন্য যদি কেউ বায়না করে তা হয় না। এটা ভাগবতীয় আসন। কথার মধ্যে যদি কোনো কথা আসবে সেইটা বলা যাবে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এই দুঃখের গান কইয়ে কান্দা কাটির আমার দরকার নেই। এই আস্তে কথা বলবে না, ওই যাবে আপনারা ইচ্ছা মতো, যার যেমন ইচ্ছা আছে দেবে, আর কথা বন্ধ করুন, কথা চলবে। এরপরে হরিনাম হবে তারপরে, কারণ
আজকে ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করেন যত ভক্তগণ। উঠা যাবে না, আমি একা উঠবো, এরপরে আপনাকে উঠাবো, কিন্তু একটু ধীরে ধীরে। আজকে দুটো দাঁড়িয়ে কথা বলছি, ভালো করে শ্রবণ করুন, কেউ উঠবেন না। তাহলে আজকে থেকে আমি কিন্তু জাতি গঠনের কথাই বেশি বলতে চেষ্টা করি। আমরা কিন্তু কি সনাতনী তো, মনে থাকবে তো, ভেদাভেদ ভুলে যেতে হবে। কে কৃষ্ণ ভক্ত, কে হরি ভক্ত, কে শিব ভক্ত, কে লোকনাথ ভক্ত, কে গণেশ পাগল ভক্ত, এসব ঘরে বসে। আর আমাদের প্রকাশ্যে আমরা কি সনাতনী, মনে থাকবে তো। এই ভাব যতদিন না আসবে ততদিন কিন্তু টেকতে পারবেন না, আর আপনারা মানুষ হতে পারবেন না। তাই আসুন সবাই কিন্তু আমরা এই ভাবটাকে আশ্রয় করি, জীবনকে উৎসর্গ করব গৌর হরির শ্রীচরণে নিবেদন করিব, শ্রী গুরুর দাস হয়ে জগতে কাটাবো। বিধানচন্দ্র রায় মহাশয় তার আত্মা যেখানেই থাকুক, সেই আত্মাটাকে ভগবান যেন একটু ভালো রাখুক। সেই আত্মাটা যেন ভগবানের শ্রীচরণে তাহার আত্মার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে হয়। তাহার আজকে মহাপ্রভু ঈশ্বরপুরী দুজনে মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবারে হরি হরি বলো। হরি বল, 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 হরি বল। চলা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। প্রসাদের আজকে রাত্রে আয়োজন করিয়াছে, প্রসাদের কিন্তু আয়োজন করেছে, ভক্ত দ্বারা রান্না আছে, যারা প্রসাদ বুঝি তাদেরও প্রসাদের ব্যবস্থা আছে। কেউ প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, আর একটু উদ্দাম নৃত্য করার জন্য সকলে থাকবেন। আমার ছেলেরা অধিবাস কীর্তন এবং এখন একটু কীর্তন করুক, ওরা পরে অধিবাস করবে। আর আমি নেমে যাওয়ার পরে কেউ পায়ে হাত দেবেন না, আমাকে একটু ঘরে যেতে দেবেন। অসুস্থ শরীর নিয়েও তবু এসেছি শুধু বাক্য রক্ষা করবার নিমিত্তে, আমার ওঠার কোনো কায়দা নেই। আজকে ডায়াবেটিক্স মেপে দেখি 25, তারপরেও আসছি, এটা আপনাদের চরণের কৃপায়। কিন্তু আর পারছি না, ক্ষমা করবেন। যদি চলে যাই
কেউ কোনো দাবি রাখবেন না। আর যদি মহাপ্রভু জগতে রাখে আবার হবে দেখা দেখি, যদি আবার বেঁচে থাকি আবার হবে দেখা দেখি। বলো না গো রাধে রাধে। তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে যাওয়ার জন্য একটু জায়গা করে দেবেন। ওরা এখন উদ্দাম নৃত্য এবং কীর্তন করবে, তারপর অধিবাস করবে। জয় নিতাই জয় গৌর হরি বল। জয় শ্রী রাধে। আমাকে শুধু ঘরে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেবেন, আর সবাই নৃত্য করবে। যে নিমন্ত্রণ আছে আগামীকাল রোজ শনি, রবি এবং সোমবার রাজোর সাহাপাড়ার সাগর সাহার আঙ্গিনায় 3 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন